আসসালামু আলাইকুম। আমি ইবনুল হোসেন রাফি, ফাউন্ডার অফ সিবিপি গ্লোবাল নেটওয়ার্ক। সিবিপি গ্লোবাল নেটওয়ার্কের যারা এক্সিস্টিং এমপ্লয়ি আছে, মানে রাইট নাও যারা কাজ করছেন, অথবা যারা ফিউচার এমপ্লয়িজ, তাদের সকলের জন্য যারা একটা সাস্টেইনেবল ট্রেনিং প্রসিডিউরের মাঝখান দিয়ে যাতে আমরা যেতে পারি, সেটার পার্সপেক্টিভে চিন্তা করি অ্যাকচুয়ালি আমি এই ভিডিও ক্যাম্পেইন করতেছি। এই ভিডিও ক্যাম্পেইনের একটা পুরো সিরিজ আই উইল ক্রিয়েট লাইক 5 to 10 ভিডিওস। প্রত্যেকটা ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য এমপ্লয়িজ অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স আর হু এভার কানেক্টেড উইথ সিবিপি গ্লোবাল, সবার জন্য। তো যেহেতু আমরা স্টাডি অ্যাব্রোড নিয়ে কাজ করি, আমি ডিরেক্টলি মেইন টপিকে চলে যাই। CBP Global Network is renowned or like very specialized in Australia. তো অস্ট্রেলিয়ার মার্কেট নিয়ে সিবিপি গ্লোবাল নেটওয়ার্ক যেহেতু অনেক বেশি আগে থেকে তারা ইনভলভড, এবং হলো যে আমি নিজেও অস্ট্রেলিয়ায় থাকি বিধায় সিবিপি গ্লোবাল যেহেতু ইনভলভ, সেহেতু অস্ট্রেলিয়ার মার্কেট সম্পর্কে আমরা সব কিছু জানি। আমরা জানি অস্ট্রেলিয়া কোন কোন স্টেট আছে, আমাদের পুরো টিম জানে যে কোথায় কোন ইউনিভার্সিটি কীরকম ভাবে প্রসেস করতে পারে, কিভাবে জিটি ক্লিয়ার হয়, কিভাবে জিএস ডকুমেন্ট সাবমিট হয়, কিভাবে ভিসা সাবমিট হয়, এভরিথিং আমাদের অফিসের অপারেশন টিম অথবা মার্কেটিং টিম অথবা যারাই আমাদের সাথে ইনভলভ আছে সবাই মোটামুটি সব কিছু জানি। এর মধ্যে অনেক ডিবাগস আছে, অনেকে একটু কম জানি, অনেকে একটু বেশি জানি, বাট স্টিল আমরা জানি। তো অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের একটা বড় একটা প্রবলেম আছে, সেটা হলো অস্ট্রেলিয়া খুব তাড়াতাড়ি রুলস রেগুলেশন চেঞ্জ করে। তো অস্ট্রেলিয়াতে আজকে যে রুলস আছে কালকের রুলসটা আবার চেঞ্জ হয়ে যায়, আবার পরশু দিন যে রুলস আছে আবার সেই রুলসটাও আবার চেঞ্জ হয়ে যায়, এবং কোনো রুলসই সাস্টেইনেবল না। কিন্তু অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভটা কি, অস্ট্রেলিয়ার ব্যাপারটা কি, সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা বাংলাদেশের ক্ষেত্রে বা আগে অস্ট্রেলিয়াটা কি ছিল, উই নিড টু নো দ্যাট ফার্স্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। সো সিবিপি গ্লোবালের সাথে ইনভলভ হলে ইউ নিড টু ওয়াচ দিস ভিডিও মাস্ট, দেয়ার ইজ নো আদার ওয়ে। টেনেও না, কথাগুলো ভালো মতো শুনে 10-15 মিনিটের ভিডিও হবে, অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন, এবং এই ভিডিওটা তো মাস্ট। সো সিবিপি গ্লোবাল বরাবরই একটা স্টার্ট আপ, অ্যান্ড এই স্টার্ট আপটাকে আমরা চিন্তা করি যে এটাকে আমরা টেক স্টার্ট আপে পরিণত করব ইন ফিউচার। সো টেকনোলজিক্যাল যে ছোঁয়া আছে, টেকনোলজিক্যাল যে টাচ আছে, ওই টাচগুলো আমরা নেওয়ার আগে আমাদের আগে প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে ইমপ্লিমেন্টেশন দিতে হবে এখানে। সো প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করার আগে সবার শুরুতে আমাদের কি চিন্তা করতে হবে যে অস্ট্রেলিয়ার মার্কেট, যেহেতু আমাদের যাত্রাটা, আমাদের জার্নিটা অস্ট্রেলিয়া মার্কেট নিয়ে, আমরা যেহেতু অস্ট্রেলিয়া থেকে প্রমোশনস অ্যান্ড মার্কেটিং লাস্ট 2024, 2025 বা 2026 আমরা করবো কি না, কতটুকু করতেছি, সেটার সাথে অনেকটাই অস্ট্রেলিয়ার দখল আছে আমাদের। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে চিন্তা করতে হবে অস্ট্রেলিয়ার মার্কেটটা অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের কাছে কীরকম। অস্ট্রেলিয়ার মার্কেটটা হলো ওই টাফেস্ট মার্কেট, যে টাফেস্ট মার্কেটে একটা পরিবারের 20টা অ্যাপার্টমেন্ট সমপরিমাণ ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, সেটা যে কোনো ধরনেরই যাই অ্যাসেট হোক। 20টা অ্যাপার্টমেন্ট, দেখেন ভাই, আপনার যখন 20টা অ্যাপার্টমেন্ট থাকবে তখনই আপনি একটা অ্যাপার্টমেন্ট সেল করে আপনি কিন্তু আপনার ছেলে মেয়েকে বিদেশে পড়তে পাঠাইতে পারবেন, এবং সেটা শুধুমাত্র এক সেমিস্টার। আরও সেমিস্টার থাকে, ব্যাচেলারে যারা আসে তাদের 6টা সেমিস্টার। 6টা সেমিস্টারের পড়ালেখা খরচ করতে তাদের একটা বাংলাদেশি পরিবারের তার একটা মেয়ে বা ছেলেকে যদি অস্ট্রেলিয়াতে পড়াতে চায়, তাহলে তার মিনিমাম 60 থেকে 70 লক্ষ টাকা বাংলাদেশ থেকে খরচ করা লাগবে। মাস্টার্স করাতে গেলেও তার প্রায় 40 থেকে 50 লক্ষ টাকাও খরচ করা লাগতে পারে যদি পড়ে। আর অনেকে আছে যে এখানে আসার পরে চেঞ্জ করে চলে যায়। যদি চেঞ্জ করে চলে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের সিবিপি গ্লোবালের হিসাব অনুযায়ী বাংলাদেশের সিবিপি গ্লোবালের ক্লায়েন্ট হিসেবে এটা আমাদের জন্য লস। কেন? কারণ উই উইল গেট কমিশনস from university, and if the student change their university or went away from the university, then after first semester we won't get commission.
আমরা মূলত 2টো কমিশন বা 3টা কমিশন পাই। সো আমরা একটা কমিশন পাবো, দ্যাটস ইট। সো যেটা আমাদের অ্যাকচুয়াল আলটিমেট সাস্টেনেবল বিজনেস গোল না। তো আমাদের কোন ক্লায়েন্ট লাগবে? আমাদের লাগবে 60 লাখ টাকা খরচ করার মতো ক্লায়েন্ট। এখন 60 লাখ টাকা বা 60 লাখ টাকা 80 লাখ টাকা খরচ করার মতো ক্লায়েন্ট বাংলাদেশে কতজন আছে? বাংলাদেশে এই সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যেমন অনশোরে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, বা অস্ট্রেলিয়ার ভিতরে একটা প্ল্যাটফর্ম আছে, আসে কোর্স চেঞ্জ করে, নতুন যেখানে যায় উই ক্যান ট্রান্সফার দেয়ার কোর্সেস অ্যান্ড উইল আর্ন মানি। এই সুযোগটা আবার অস্ট্রেলিয়া গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, কারণ দেয়ার ইজ নো কমিশন ইন অনশোর। সো দ্য কমিশন অস্ট্রেলিয়ার 2টা রুলস চেঞ্জ হয়েছে। আজকের দিনটা হলো 2026 সালের জানুয়ারি মাস। হয়তোবা হতে পারে এরকম যে এই ভিডিওটা 2030 সালেও কেউ না কেউ দেখতেছে। সো আমি বলতেছি আজকের সিনারিওটা বলি। অস্ট্রেলিয়াতে একসময় ভিজিটর ভিসা এসে 2023 সালে, আমি তখন অস্ট্রেলিয়াতে, 2023 সালে ভিজিটর ভিসাতে অস্ট্রেলিয়া এসে স্টুডেন্ট ভিসা ট্রান্সফার করা যেত। আদু পাদু চাদু অনেকেই আসছে, এসে ভিজিটর ভিসাটাকে ট্রান্সফার করে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট হয়ে এখন অস্ট্রেলিয়াতে নর্মাল স্টুডেন্টদের মতো পড়ালেখা করতেছে, উইদাউট আইএলটিএস, উইদাউট পিটি, উইদাউট ব্যাংক সলভেন্সি। আফটারওয়ার্ডস অস্ট্রেলিয়া গভর্নমেন্ট চেঞ্জ করে দিল যে না, তুমি ভিজিটর ভিসা দিয়ে করতে পারবে না, স্টুডেন্ট ভিসা তোমার বাংলাদেশে ফেরত যেতে হবে বা দেশে ফেরত যেতে হবে, তারপর তোমার এখানে আবার ভিসা করতে হবে। তো এটা কিন্তু একটা হিরিক চলতেছিল 1-2 বছরের মতো। তারপর এক সময় ছিল যে অস্ট্রেলিয়ার টিআর, টেম্পোরারি রেসিডেন্ট, যেটা অর্থাৎ স্টুডেন্ট ভিসার পরে তারা যে সাবক্লাস 485, সাবক্লাস 500-এর পর সাবক্লাস 485-এ যায়, টিআরে যাওয়ার পর তারা আবার স্টুডেন্ট ভিসা ব্যাক করতো। এই জায়গাটাও কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওখান থেকে সরাই ফেলছে। এখন অস্ট্রেলিয়ায় টিআরে যাওয়ার পরে আবার অস্ট্রেলিয়ায় থাকাকালীন অবস্থায়, অনশোরে থাকাকালীন অবস্থায় তারা আর স্টুডেন্ট ভিসা আসতে পারবে না, তাদের নিজেদের দেশে ফেরত যেতে হবে। দেন দে ক্যান অ্যাপ্লাই অ্যাগেন অ্যান্ড দে হ্যাভ টু কাম। সো ফুল প্রসেস অ্যাগেন। দেখেন রুলসটা কত কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তারপরে আসলো বাংলাদেশ লেভেল 1-এ চলে গেল। বাংলাদেশ লেভেল 1-এ সবাই বাংলাদেশ এমনি মূলত লাস্ট 10 বছর লেভেল, আজকে 2026 সালের জানুয়ারি মাস, আমি আবারও বলতেছি, তার আগের 10 বছর বাংলাদেশ লেভেল 2-তে ছিল। লেভেল 2-তে থেকে লেভেল 1-এ চলে জাম্প করার পরে অস্ট্রেলিয়াতে অ্যাসেসমেন্ট লেভেল 1-এ চলে যাওয়া মানে হলো যে ব্যাংক সলভেন্সি, ফান্ডিং, এগুলো ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে লাগবে না, এবং আইএলটিএসও ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে লাগবে না। কিন্তু সিনারিও ওয়াজ কাইন্ড অফ সিমিলার। ব্যাংক সলভেন্সি, ফান্ডিং লাগতো কেন? স্টুডেন্টের কাছ থেকে জিএস ক্লিয়ারেন্স নেওয়ার জন্য। সো ইউনিভার্সিটি উইদাউট জিএস, উইদাউট ব্যাংক ফান্ডিং অ্যান্ড আইএলটিএস তারা কিন্তু জিএস দিচ্ছিল না, মানে অফার লেটার দিচ্ছিল না, যেটা আমাদের টিম অলরেডি ফেস করে ফেলছে। তারপরে হঠাৎ করে কোনো একদিন অশুভ সকালে আমাদের একটা নিউজ আসলো যে বাংলাদেশ লেভেল 3-তে চলে গেছে। অ্যান্ড আমাদের ব্যবসায়িক, আমাদের যারা, মানে আমরা যারা এই বাংলাদেশের মার্কেটে স্টাডি অ্যাব্রড প্রফেশনালস আছি, স্পেশালি ফর অস্ট্রেলিয়া, আমাদের সকলের মাথায় কিন্তু আমাদের একটা চরম মানে দুর্ভাগ্য, বা এটা আমাদের অর্থনৈতিক, সামাজিক, মানে সব দিক দিয়ে আমরা একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছি। মানে শুধু অর্থনৈতিক না, আমরা সামাজিক ক্ষতিরও হয়েছি, এবং যতটুকু অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে ততটুকু আসলে ইটস নন বেয়ারেবল। যখন আমরা একটু আলোর মুখ দেখা শুরু করছিলামই, তখনই আমরা আবার লেভেল 1 থেকে ডাইরেক্ট লেভেল 3-তে চলে গেছি। ভালো করে বুঝেন, লেভেল 3-তে চলে যাওয়ার পর আমরা দেখতেছি এখন ইউনিভার্সিটিরা বাংলাদেশ মানেই হলো একটা থ্রেট চিন্তা করতেছে রাইট নাও। সো খুব সহজেই তারা ওই স্টুডেন্টদেরকে কি বলে অফার লেটার ইস্যু করবে না। আমরা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে অফার লেটার কিন্তু ইস্যু করবে না। সো অফার লেটার ইস্যু যদি না করে, বা অফার লেটার অনেক খুব হার্ডলি ইস্যু করতে হবে, খুবই একটা কনজাস্টেড একটা ওয়েদ মাঝখান দিয়ে অফার লেটার, আনকন্ডিশনাল অফার লেটার বের করতে হবে, দেন আমাদেরকে ওই স্টুডেন্টকে অস্ট্রেলিয়া পাঠাতে পারবে। ইট উইল বি লাইক 6 months টাফেস্ট জার্নি, অ্যান্ড দেন দ্য স্টুডেন্ট উইল কাম হিয়ার। After coming here, they will change their course within 6 months. So we will get only 1 কমিশন, যেখানে আমাদের 3টা কমিশন বা 2টা কমিশন পাওয়ার কথা, হ্যাঁ, সেখানে আমরা পাবো একটা কমিশন। একটা কমিশন পাইলে আমাদের যে প্রফিটটা হবে ওই স্টুডেন্ট ফর স্পেন্ডিং আওয়ার 6 months, ক্যালকুলেট করে দেখলে ওই পরিশ্রমটার প্রপার মূল্যটা আমরা পাবো না যদি স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার পর চলে যায়। সো এই যে পয়েন্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দ্যাট মিনস ইটস এ লস প্রজেক্ট। আবার কালকে আরেকটা রুলস চেঞ্জ হবে, পরশু আরেকটা রুলস চেঞ্জ হবে পিয়ার রিলেটেড। এখন আমি বলি যে দ্য সিনারিও বিফোর 2020, 2020 সালের আগে অস্ট্রেলিয়ার সিনারিওটা কী ছিল? 2020 সালের আগে অস্ট্রেলিয়াতে আসতে পারতো তারাই যারা বাংলাদেশের উচ্চবিত্তদের মধ্যে উচ্চবিত্ত পরিবারের, অর্থাৎ বাপের ঢাকা শহরে বাড়ি আছে 2-3টা,
হ্যাঁ, অঠেল টাকা আছে, বড় ব্যবসায়িক পরিবার, শিল্পপতিদের ছেলে ফেলে, হ্যাঁ। আর আসতো আর একটা ক্যাটাগরির লোকজন, দ্যাটস নট ইন আওয়ার বিজনেস, তারা হলো যে কি ফুললি পিএইচডি ফান্ডেড, ফুল ফান্ডেড পিএইচডি করতে অস্ট্রেলিয়া আসছে স্কলারশিপ নিয়ে তারা। সো যেহেতু আমরা বিজনেস ইনসাইডেড টিম মেম্বারদের জন্য আমরা এই ভিডিওটা, সো দিজ আর নট আওয়ার বিজনেস। আমাদের বিজনেস হলো তারাই যারা অস্ট্রেলিয়াতে বিজনেস টাকা টাকা খরচ করে পড়তে আসবে, কারণ অস্ট্রেলিয়া ব্যাচেলর এবং মাস্টার থেকে কোনো স্কলারশিপ প্রদান করে না, সবার ক্ষেত্রে সমান প্রদান করে 30%। সো ইন দিস সিনারিও দিস মার্কেট ইজ টাফ ফর আস, ইট ইজ টাফ ফর সিবিপি গ্লোবাল নেটওয়ার্ক, স্পেশালি সিবিপি গ্লোবাল নেটওয়ার্ক, কারণ আমরা একটা স্টার্ট আপ। তো এখন আমরা অস্ট্রেলিয়া লেভেল 3-তে চলে গেছে, আমরা সারা বছর প্রসেস করে যদি আমরা একটা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট পাই বা 0 অস্ট্রেলিয়ার স্টুডেন্ট পাই, তাহলে ইটস কমপ্লিটলি ডেড বিজনেস, উই নিড টু ক্লোজ ডাউন অল। উই ক্যান নট রান লাইক আফটার 2-3 months, উই ক্যান নট রান। দ্যাটস ওয়াই যেহেতু আমরা অস্ট্রেলিয়ার মার্কেটে মোটামুটি একটু পরিচয় পেয়েছি, আমরা অস্ট্রেলিয়ার ক্যাম্পেইনটা চালাবো। অস্ট্রেলিয়া মার্কেট সম্পর্কে যেহেতু আমরা সব কিছু জানি, আমাদের সব কনসালটেন্টস অ্যান্ড অপারেশন সবাই সব কিছু জানি, আমরা যত নিউ টিম মেম্বার আসবে আমরা তাদেরকে প্রথমে আগে অস্ট্রেলিয়া ট্রেনিংটা দিয়ে দিব। অস্ট্রেলিয়াটা আগে আমরা ডান করে দিব, দ্যাট ইজ ইন আওয়ার হ্যান্ড, but Australia is not our main product, কারণ our main client base, we are not getting the client base for Australia. সো কোন ক্লায়েন্ট বেস আমরা পাই 5 থেকে 10 লাখ টাকা খরচ করে ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো একটা কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন দেখে যে পরিবারের ছেলে মেয়েরা, তাদের 25 থেকে 60 লাখ টাকা খরচ করার পরিবারের ছেলে মেয়েদেরকে আমরা দেখতেছি না। এখন সিবিপি গ্লোবালের কারেন্ট অবস্থা যদি আজকে থেকে 5 বছর পরে এই ভিডিওটা কেউ দেখে, তাহলে হয়তো সিবিপি গ্লোবালের তখনকার অবস্থা আরও অনেক ভালো হবে আশা করি। সেই লক্ষ্যে আমরা সবাই দৌড়াচ্ছি, আমাদের ডাইরেক্টর, সিইও সবাই আমরা এই লক্ষ্যে দৌড়াচ্ছি। আশা করি সেই জায়গায় আমরা পৌঁছাবো। কিন্তু আমাদের উই উইল কিপ, লেটস সে আমাদের হাতে 10টা প্রোডাক্ট আছে, হ্যাঁ। 10টা প্রোডাক্টের মধ্যে 3টা প্রোডাক্ট আমাদের প্রায় 100 ভাগের 30% আমরা দিয়ে দিলাম অস্ট্রেলিয়াকে। বাকি 10% করে আমাদের অন্যান্য প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে হবে টু রান দ্য বিজনেস। অ্যান্ড দিস ইজ নট এ সাইড হাসেল, আই এম টেলিং এভরিওয়ান দ্যাট দিস ইজ নট এ সাইড হাসেল, দিস ইজ আওয়ার মেইন প্রোডাক্টস। লেটস কিপ অস্ট্রেলিয়া অ্যাজ দ্য সেকেন্ডারি ওয়ান, কিপ দ্য আদার কান্ট্রিজ অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান। কেন এখন আমরা 60 লাখ টাকার ক্লায়েন্ট পাচ্ছি না? আমরা 60 লাখ টাকার ক্লায়েন্ট খুব বাংলাদেশেও যদি পার্সপেক্টিভে চিন্তা করেন, ধরেন আপনি গুচি যদি বাংলাদেশে, লেটস সে অস্ট্রেলিয়া হলো এখন এই মুহূর্তে গুচি প্রাডার মতো অবস্থা হয়ে গেছে, লুই ভিটন, গুচি, প্রাডা। এখন লুই ভিটন, গুচি, প্রাডা তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। থাইল্যান্ডে তাদের শোরুমস আছে, তাদের মালয়েশিয়াতে আছে, তাদের সিঙ্গাপুরে আছে, তাদের অস্ট্রেলিয়াতে আছে, তাদের ইউএস, কানাডা, ইউরোপ সব জায়গায় আছে। ওয়াই দে আর নট এস্টাবলিশিং দ্যার আউটলেট ইন বাংলাদেশ, ঢাকা? কারণ বাংলাদেশের মানুষ ক্যান নট এফোর্ড গুচি, প্রাডা। ওখানে যদি গুচি, প্রাডা যায়, যমুনা ফিউচার পার্কে যদি গুচি, প্রাডা তাদের ব্যবসা শুরু করে, তাহলে তারা লস হবে। যমুনা ফিউচার পার্কের জন্য টপ ক্লাস ব্র্যান্ড বা ওইখানে মোটামুটি ব্র্যান্ড নামটা ধরে রেখে বিজনেস করে বাইরে যাইতে পারতেছে ক্যাটসাই, রিচমন্ড, আর্টিসান, নবরূপা, দর্জিবাড়ি, এরা ব্যবসা করে বেড়ে যেতেছে। ওখানে এরা 2000 টাকার প্রোডাক্ট, 3000 টাকার প্রোডাক্ট, 5000 টাকা, 10,000 টাকার প্রোডাক্ট, 10,000 টাকা মানে $150। $150 প্যান্ট গুচি প্রাডা স্যান্ডেলও পাওয়া যায় না $150। গুচি প্রাডা স্যান্ডেলের দামই $5,000। $5,000 মানে 4 লাখ টাকা দিয়ে একটা স্যান্ডেল কেনে। এখন 4 লাখ টাকা দিয়ে স্যান্ডেল কেনার ক্লায়েন্ট বাংলাদেশে নাই। দ্যাটস ওয়াই গুচি প্রাডা ইজ নট অপারেটিং দেয়ার বিজনেস ইন যমুনা ফিউচার পার্ক অর বসুন্ধরা শপিং কমপ্লেক্স। আই থিঙ্ক ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড যে আমরা যেটা সেল করতে পারবো, আমরা এমন একটা আউটলেট যেখানে গুচি প্রাডার প্রোডাক্টও পাওয়া যায়। If you want Gucci Prada, if you have money, we can sell you Gucci Prada. So if you want Australia, if you have money, if you have good IELTS, if you have good bank solvency, we can support you for Australia. And we are like pro over there. But Australia is not our main product. আমি আবারও বলতেছি সবাইকে, Australia is not our main product anymore. After watching this video, just forget about Australia. এক্সিস্টিং স্টুডেন্ট আছে, অস্ট্রেলিয়া পাঠাও। নতুন স্টুডেন্টের ক্যাম্পেইন হান্ট করা শুরু হবে নতুন প্রোডাক্ট নিয়ে। নাও লেটস র্যাপ আপ সাম কান্ট্রিজ থিং। জাপান
একটা ভালো কান্ট্রি, কমিশন বেস বিজনেস হয় না, এখানে কন্ট্রাক্ট বেস বিজনেস হবে। রাশিয়া কমিশন বেস বিজনেসও হতে পারে, কন্ট্রাক্ট বেস বিজনেস হতে পারে। ইউরোপের দুই একটা কান্ট্রি যেমন লিথুনিয়া কমিশন বেস বিজনেসও হতে পারে, কন্ট্রাক্ট বেস বিজনেসও হতে পারে, আফটার ভিসা কন্ট্রাক্ট যেটা বলে। দেন মালয়েশিয়া কমিশন প্লাস কন্ট্রাক্ট দুইটাই। মালয়েশিয়াতে কমিশন খুবই কম, সো কমিশন প্লাস কন্ট্রাক্ট, বাট আমরা উইল গিভ দ্য প্রোডাক্ট ইন ভেরি চিপ ওয়ে। সে সবাই যদি 1,00,000 নেয় আফটার ভিসা, আমরা নেব 40,000 টাকা। বাট উই নিড ক্লায়েন্টস, উই নিড সাকসেস রেশিওস। আমরা 5 বছর রান করে 3 জন মানুষকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে, 5 বছর রান করে 5,000 মানুষকে বিদেশে পাঠাবো। কোন দেশে পাঠাবো কি আমাদের প্রোডাক্ট হ্যান্ড করতে হবে। সো মার্কেটার যে আছেন, আই এম টেলিং এভরি মার্কেটার, এভরি প্রফেশনাল, কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ ডিভাইডেশন নাই। যে নতুন প্রোডাক্ট নিয়ে আসবে, নতুন কান্ট্রি নিয়ে আসবে, নতুন সার্ভিস নিয়ে আসবে, হি উইল বি অর শি উইল বি অ্যাওয়ার্ডেড ফ্রম দ্য কোম্পানি। অ্যান্ড ওই দেশের ওই সার্ভিসের প্রতি তার কিন্তু একটা স্টেক থাকবে, অ্যান্ড হি উইল গেট কমিশন আফটার ভিসা। যে কোনো এমপ্লয়ি, যে কোনো আমাদের অফিসের যে কোনো স্তরের যে কোনো কেউ, সেটা ইট শুড বি ডিরেক্টর, ইট শুড বি অপারেশন, ইট শুড বি মার্কেটার। ভাই আমার ডিপার্টমেন্টের কাজ ওটা না, তোমার ডিপার্টমেন্টের কাজ ওটা না, আমার ডিপার্টমেন্টের কাজ এই জিনিসটা যদি সিভিপি গ্লোবালের কারোর মধ্যে থাকে, থ্যাংক ইউ সো মাচ, উই ডোন্ট ওয়ান্ট ইউ ইন সিভিপি গ্লোবাল। Our every operation executives or operation professionals are marketer. Our marketers are marketer. Our directors are marketer. Our CEO is a marketer. Me, I am Ibnul Rafi, I am a marketer. And whoever our family, whoever our friends, whoever are involving with us, all are marketers. We need clients, we need products. There is two types of marketing. One is upstairs marketing, one is downstairs marketing. Upstairs marketing কি আমার নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করাইতে হবে। সো অপারেশন টিমের যদি কেউ একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করায়, সে উনি জাপানের কোনো একটা নাগাসাকিতে কোনো একটা ইউনিভার্সিটিতে সে হলো যে কন্ট্রাক্ট নিয়ে আসছে, বা উইল সেন্ড স্টুডেন্টস টু নাগাসাকি অ্যান্ড হি ইজ প্রো অ্যাবাউট দ্যাট। ওকে, ইফ হি হ্যাজ ক্লায়েন্টস, সেন্ড দেয়ার, আর্ন মানি, উইল গিভ ইউ কমিশন। If anyone from consultant junior consultant, senior consultant, marketer, যে কোনো কেউ আমাদের অফিসে যদি রাশিয়ার কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসে, ওকে, সেল দ্যাট, প্রমোট দ্যাট in your Facebook and মেক পোস্ট ফর সিবিপি গ্লোবালস। দরকার হলে ডিজিটাল মার্কেটারের সাথে কথা বলেন, আমাদের ডিজিটাল মার্কেটিং টিমের সাথে কথা বলে ওখানে প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করান, ওটার জন্য পোস্টার বানান, ফ্লায়ার বানান, এটা নিয়ে মার্কেটিং করেন। ইফ ইউ গেট ক্লায়েন্টস, send them, you will get commissions, you will get benefited for that. But sales target is same for everyone. You have sales targets for 3, your sales targets will be 3. জেনুইন স্টুডেন্ট বিদেশে পাঠানো, বাংলাদেশ থেকে বিদেশে পাঠাতে হবে। সেটা এখন অস্ট্রেলিয়া আপনি পাঠিয়ে দেন, সেটা কানাডা পাঠিয়ে দেন, সেটা আপনি নিউজিল্যান্ড পাঠিয়ে দেন, উই ডোন্ট কেয়ার, উই নিড to keep your sales target. অপারেশন টিমের কথা আমি বলি, ডিভাইডেশন, আবারও আমি বলতেছি, ডিপার্টমেন্ট ডিভাইডেশন যদি সিভিপি গ্লোবালে থাকে, সিভিপি গ্লোবাল ইজ এ ওপেন ওয়ার্কিং প্লেস। সবাই সব কাজ করি, যখন যার যেটা সমস্যা আমরা সবাই সবাইকে লুক আফটার করি। দিস ইজ হাউ, যে জিতলে আমরা একসাথে জিতবো, হারলে আমরা একসাথে হারবো। আমরা অনেক হারার পিরিয়ড দিয়ে আসতেছি, একটু জিততেছি, আবার হারতেছি, একটু জিততেছি, আবার হারতেছি, বাট এন্ড অফ দ্য ডে উই অল আর টিম। ওয়েন সামওয়ান ইজ টেলিং অ্যাবাউট ডিভাইডেশন, দিস ইজ মাই ডিপার্টমেন্ট, দিস ইজ দ্যাট দেয়ার ডিপার্টমেন্ট, এটা আমি করবো না, ওটা তুমি করবা, এই জিনিসটা যে করবে, হি ইজ নট ওয়ার্কিং ফর সিভিপি গ্লোবাল। আফটার ওয়াচিং দিস ভিডিও, আই এম টেলিং all everyone, ইভেনচুয়ালি 2030 সালেও যদি কেউ এই ভিডিওটা দেখেন, মনে রাখবেন, আফটার ওয়াচিং দিস ভিডিও, নিউ ইউনিভার্সিটি যদি ততদিনে সব ইউনিভার্সিটি পৃথিবীর সব কিছু কন্ট্রাক্ট চলে আসে, তাহলে স্টার্ট সেন্ডিং স্টুডেন্টস ওভার দেয়ার। বাট যদি না থাকে, তাহলে ডেভেলপ দিস ফর সেন্ডিং স্টুডেন্ট অ্যান্ড দেন সেন্ড স্টুডেন্টস। সো আমি রিকোয়েস্টিং টু এভরিওয়ান অফ সিবিপি গ্লোবাল নেটওয়ার্ক, এরপর থেকে কোনো ধরনের, বা সামনে যদি কেউ কোনো ধরনের ডিপার্টমেন্ট ডিভাইডেশন, এটা আমার কাজ না, এটা ওর কাজ, এই টাইপের কথা, আমার এখানে কে আছে, ওখানে কে আছে হয়, ফিল ফ্রি টু লিভ সিবিপি গ্লোবাল অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড উইদিন আফটার ওয়াচিং দিস ভিডিও, যে যখন যেখানে বসে এই ভিডিওটা দেখতেছেন, তার 10 দিনের মধ্যে নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবেন, নতুন দেশ ইন্ট্রোডিউস করবেন,
We want to support all the Bangladeshi students for all over the world. If we will get good benefit to send students in India, then we will send students to India. আমরা কোনো কান্ট্রি ওয়াইজ সিবিপি গ্লোবাল কোনো কান্ট্রি ওয়াইজ এজেন্সি হবে না। সিবিপি গ্লোবাল সব দেশি স্টুডেন্ট পাঠাবে। সো ভিডিওটা সবাই দেখবেন পুরোপুরি, অ্যান্ড আফটার দিস ভিডিও আমাকে একটা আউটপুট দিবেন। আমি ভিডিওর 14 মিনিটে কি বলছিলাম সেটার একটা আউটপুট দিবেন, এবং কোন দেশে আপনি পাঠাতে পারবেন স্টুডেন্ট, কিভাবে পাঠাবেন সেটা একটা পিডিএফ সবার কাছে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা ছিলই আমাদের একটা বাস্তবিক স্ট্র্যাটেজিক্যাল টপিক অবলম্বন করে। নেক্সট ভিডিওগুলো হবে এক একটা দেশের কান্ট্রি ওয়াইজ। সো আই উইল বি ট্রেইনড ফ্রম মাই টিম। ইস্তিয়াক ভাই, আপাতত ইস্তিয়াক ভাই আমাদের টিমে আছেন। যদি 40 সালে ইস্তিয়াক ভাই না থাকে বা ইস্তিয়াক ভাই যদি বড় কোথাও থাকে, যাই হোক, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন ইন ইউর নেম, আমাদের 4জন বা 5জন টিম মেম্বার এক একজন এক একটা দেশ সম্পর্কে রিসার্চ করে, রিসার্চ রিপোর্ট, B2B রিপোর্ট, ডিরেক্ট স্টুডেন্ট কানেকশনস রিপোর্ট, হোয়াট এভার দ্য থিং ইজ, দে উইল ট্রেন মি, আই উইল মেক ভিডিও for the team, everyone. They will give a PDF, I will rewrite the PDF and then make a video like this, and I will manage a Google link, and then I will send it to all the team members. You guys all need to watch that and start selling. So বাচ্চা নিয়ে আসো, ক্লায়েন্ট নিয়ে আসো, স্টুডেন্ট নিয়ে আসো, and sell করো। থ্যাংক ইউ।